আজকে বানাবো শাহি পনির। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর একটু বাটার। এবার দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি। লো ফ্লেমে এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব পাতলা করে কাটার দরকার নেই, আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এটাকে 2 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। এরপর দিচ্ছি আদা কুচি, কয়েক কোয়া রসুন আর টমেটো কুচি। যতটা পেঁয়াজ ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ নিতে হবে টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তাই 4টে টমেটো দিলাম। এই সব কিছুকে আবারও মিক্স করে নেব। এরপর দিচ্ছি কাজু বাদাম। 8 থেকে 10টা কাজু বাদামকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সব কিছুকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকুন। এবার দিয়ে দেব হাফ কাপ মতো জল। আবার ওই সব কিছুকে একটু মিক্স করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করুন। সরি, আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে খুব একটা ঝাল হয় না, তাই আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন। 10 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করব। দেখুন টমেটোগুলোও একদম গলে গেছে আর বাকি সব কিছুও বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিন। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরটাকে এবার পিস করে নেব। পনিরগুলোকে খুব একটা ছোট করে কাটবো না। শাহি পনিরে পনিরের টুকরোগুলো বেশ বড় থাকে, প্রায় সমপরিমাণ করে পনিরগুলোকে কেটে নিতে হবে। আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা মিক্সচার জারে ট্রান্সফার করে নিয়েছি। এটাকে এবার পেস্ট করে নিতে হবে। পেস্টটাকে ছেঁকে নেওয়া খুব জরুরি, তাহলে এর গ্রেভিটা অনেক বেশি মসৃণ হবে আর খেতেও অনেক ভালো হবে। অল্প অল্প করে আমি পুরোটাকেই ছেঁকে নিয়েছি। দেখুন, এবার কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর বেশ খানিকটা বাটার। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার লো ফ্লেমে 2 মিনিট এই সব কিছুকে নাড়াচাড়া করব। যে পেস্টটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও একটু সময় নিয়ে এই সব কিছুকে মিক্স করে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। যেহেতু এতে কাজু বাদাম দেওয়া আছে, তাই এটা খুব সহজেই কড়ায় লেগে যেতে পারে। দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে 2 টেবিল চামচ মতো টক দই দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু এতে অনেকটা টমেটো আর টক দই ব্যবহার করা হয়েছে, তাই এই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়াটা খুব জরুরি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরটাকেও মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট এটাকে রান্না করতে হবে। অবশ্যই ঢাকনা খুলে মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে কোনোভাবেই কড়াই লেগে না যায়। রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবার ওই সব কিছুকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো শাহি পনির আপনার কিচেনে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।